আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকের আলোচনায় বিশাল আলেমদের লিস্টের নিচে একমাত্র আলেম আমি। আমাকে টপিকও দেওয়া হয়েছে ডার্টি জব, যেটাকে বলে সবচেয়ে বাজে কথা বলতে হবে যে টপিকে, সেই টপিকটা আমাকে দেওয়া হয়েছে, সঙ্গত কারণে দেওয়া হয়েছে, সেটা ঠিক আছে। তো টপিকটা হচ্ছে দায়ুস সংস্কৃতি ও মুসলিম সমাজ। এটা নিয়ে 4-5 দিন কথা বলা যাবে গোটা, কিন্তু ওনারা প্রথমে আমাকে 21 মিনিট বোধহয় দিতে যাচ্ছিলেন বা এরকম কিছু। তো সাইফুল্লাহ ভাই বললেন যে যেহেতু অন্যরা আটকা পড়ছেন ট্রাফিক জ্যামে, সো আমি মাগরিব পর্যন্ত যাব, তাহলে একটু হয়তো আমি যে কষ্টটা করছি ওটা হয়তো একটু সার্থক হবে। এই শব্দটা দায়ুস শব্দের আরবি শব্দ, ইংরেজি শব্দ হচ্ছে কুকল। এটার যে গুণটা থাকলে মানুষ দায়ুস হয়, সেটাকে বলে দিয়াসা, কুকল্ড্রি বলে ইংরেজিতে। বায়োলজিতে কুকল্ড অর্থ হচ্ছে এমন এক পুরুষ প্রাণী যে কিনা এমন সন্তানের পিতৃত্বের দায়িত্ব পালন করে যে তার নয়, অর্থাৎ তার যে স্ত্রী, তার ঘরে যে সন্তান জন্ম নেয় সেটা তার না, কিন্তু সে তার পিতৃত্বের দায়িত্ব পালন করে। আপনারা বুঝতেছেন যে লাইনটা একটু বেলানে চলে যাচ্ছে। প্রথমেই আমি বললাম এই জন্য যে ডার্টি জব, এটা আমাকে করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কুকল বার্ড, কোকিল যে অন্যের বাসায় ডিম পাড়ে, এখানে একটা ব্যাপার আছে যে একজন আরেকজনের বাসায় ডিম পড়ে যাচ্ছে, আরেকজন তার বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে বড় করতেছে। শরীফ আবু আয়াতুল লেখা কাক বাবা মায়ের গল্প পড়ছেন কেউ, একটা প্রবন্ধ আছে। তো সেইখান থেকে শব্দটা আসছে, ইংরেজি শব্দটা। এই শব্দ যারা আরও যা বোঝায় সেটা হচ্ছে একজন স্বামী যে তার স্ত্রী দ্বারা প্রতারিত হয়, এমন একজন স্বামী দায়ুস যে তার স্ত্রী দ্বারা প্রতারিত হয়। এগুলো কিন্তু ইংরেজি থেকে বলতেছি আমি, ইসলামে আসতেছে পরে। যে তার স্ত্রীর ব্যভিচার সম্বন্ধে আনঅ্যাওয়্যার থাকে, অসচেতন থাকে, জানে না যে তার স্ত্রী কী করতেছে। যতক্ষণ না একটা সন্তান জন্ম নেয় বা বেড়ে ওঠে এবং সে জানে যে সন্তানটা তার নয়, অন্য কারণ। এটা হচ্ছে আরেকটা ওয়ে ডিফাইন করা। এগুলো ইসলামিক ব্যাপার থেকে ডিফাইন করা, কিন্তু শব্দটা ইংলিশ যে শব্দ সেটার থেকেই করা। ইসলামের ব্যাপার আরও অনেক ব্যাপক। ইসলামের ব্যাপার এইসব ঘটনা না ঘটলেও দায়ুস হবে, কিন্তু বিদেশিদের কাছে দায়ুস ছিল এই ধরনের হইলে দায়ুস আছে, চরম কিছু হইলে, অল্প স্বল্প দায়ুস না। ইসলামিক পরিবেশে দায়ুস বলতে অবশ্য একদম চূড়ান্ত শারীরিক ব্যভিচার বোঝায় না, বরং একটা ওয়াইড রেঞ্জের কর্মকাণ্ড বোঝায়, অনেক কিছু বোঝায় একসাথে। ইসলামিক ডেফিনেশন, এটাও ইসলামিক সূত্র থেকে নেওয়া। The cuckold is the one who approves evil conduct in his family. নিজের পরিবারের ভিতরে যে অশ্লীল কাজকর্ম বা অসঙ্গত কাজকর্ম, অসুন্দর কাজকর্ম অ্যাপ্রুভ করে, অনুমোদন দেয়, দেখেও দেখে না অথবা ইচ্ছা করেই অনুমোদন দেয়। আচ্ছা, আরেকটা ডেফিনেশন হচ্ছে দায়ুস ম্যান, একজন দায়ুস পুরুষ, is one who approves indecency committed by women under his guardianship. তার দায়িত্বে, তার অভিভাবকত্বে যে সমস্ত মেয়েরা থাকে, একজন ছেলের কি থাকতে পারে, নিজের মেয়ে, নিজের বোন, মা, ওয়াইফ ইত্যাদি আরও থাকতে পারে, তার সেই সমস্ত মেয়েদেরকে সে অশ্লীল বা অশোভন কার্যকলাপ অনুমোদন করে বা হইতে দেয়। and is not jealous with regard to their honor, এবং তাদের যে অনার, তাদের যে সম্মান, তাদের যে মর্যাদা, সেটা নিয়ে সে ঈর্ষান্বিত না, মানে প্রোটেক্টিভ জেলাসি আমরা বলি, যেটাকে বিরা বলি, সেটা তার নাই। ম্যান হু ডু নট হ্যাভ বিরা, যাদের ভিতরে প্রোটেক্টিভ জেলাসিটা নাই। এই যে আপনার সন্তানের বেলায় শুধু এটা না, এটা তো মেয়েদের বেলায় বললাম, বিরা কিন্তু অনেক বড় একটা রেঞ্জ, আমরা দেখবো পরে। আপনার সন্তান একটা খারাপ কাজ করতেছে, একটা হারাম কাজ করতেছে, আপনার ভিতরে কিছু লাগলো না, এটাও কিন্তু এটার আওতায় আসে, আমরা দেখবো পরে। প্রোটেক্টিভ জেলাসি ওভার দেয়ার ওয়াইফ, সিস্টার্স, মাদার্স অ্যান্ড ডটার্স, যেটা আমি বললাম, এদের ব্যাপারে তার কোনো ঈর্ষা নাই। বাইরের লোকে আড্ডা মারতেছে, হাসি ঠাট্টা করতেছে, কথা বলতেছে, তার কিছু লাগে না, সে কিছু ফিল করে না। এরাই হচ্ছে দায়ুস,
এবং যাদেরকে জান্নাত বারণ করা হয়েছে, অর্থাৎ দায়ুস জান্নাতে প্রবেশ করবেন। আমি আলেমদের জিজ্ঞেস করছিলাম চির জাহান্নামী কিনা, তারা বলছেন না, চির জাহান্নামী না, কিন্তু এটা একটা মেজর সিন এবং বড় একটা কবিরা গুনাহ। আচ্ছা, হাদিস এবং স্কলারদের থেকে আমি কিছু পড়বো আপনাদের এখানে। আহমদ মুসনাদ আহমদ থেকে একটা ডেফিনেশন আসতেছে, দায়ুস ইজ ডেফিনেশন বক্তব্য আসতেছে, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, বা সিম্পল এটু আহমদের হাদিস। আরেকটা হাদিস আসতেছে, এটাও আহমদের, 3 ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না বিচার দিবসে বা শেষ বিচারের দিনে। আল্লাহ তাদের দিকে তাকাবেন না। যে তার বাবা মার প্রতি অবাধ্য, বাবা মার কাছে অবাধ্য, বাবা মার প্রতি অবাধ্য, যে মেয়ে পুরুষের মতো হইতে চায়, বয়কাট, জিন্স, টি শার্ট অ্যান্ড সো অন, অ্যান্ড দায়ুস এবং দায়ুস, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। হাফিজ ইবনুল কাইয়িম তার একটা লেখা থেকে আমি একটু পড়ব। দায়ুস, হাফিজ ইবনুল কাইয়িম উনি বলতেছেন, ম্যান শুড বি জেলাস উইথ রিগার্ড টু হিজ ওয়াইফস অনার, ওয়াইফের অনার বা সম্মান নিয়ে তার ভিতরে লাগা উচিত, যখনই সেটার হানি হবে, যেখানেই হবে। একটা জিনিস হচ্ছে যে অনেক সময় একটা সিচুয়েশনে মানুষ পারে না, চাইলেও পারে না, মরেও যায় মানুষ। কিন্তু কতগুলো জাতি আছে, যেমন আফগানরা, মোহাম্মদ আসাদ তার রোড টু মেক্কাতে বলছেন যে আফগান কোথাও যাইতে উনি খালি ঘাড় ঘুরাইছিলেন, তো উনি বলছেন যে উনি প্রাণে বাইচে আসছেন না, ঘাড় ঘুরাইছিলেন শুধু, মানে কোনো খেতে বা কোথাও মেয়েরা কাজ করতেছে, তারপরে উনি বলছেন যে মহা অন্যায় কাজ করছেন। এতই তাদের ভিতরে এই ফিলিংটা আছে। আপনারা জানেন যে এই ব্রিটিশরা একবার আফগানিস্তান দখল করার পরে হারাইতে হয়েছিল কেন? একটা গুজব রটে গেছিল যে কোনো একজন আফগান অফিসার, এটি বলে ব্রিটিশ অফিসার, কোনো আফগান মেয়েকে কোনো অশ্লীল ইঙ্গিত দিচ্ছে। এইটার থেকে কিন্তু শুরু হয়, বিদ্রোহটা শুরু হয়। তারপরে 15,000 প্লাস ব্রিটিশরা পালায় যায় কাবুল থেকে, এবং জালালাবাদ পৌঁছাতে পৌঁছাতে একজন ডাক্তার মাত্র বেঁচে যায়, বাকি সবাইকে তারা রাস্তায় মেরে ফেলছে। রিজন কি? রিজন হচ্ছে আমাদের মেয়ের দিকে সে চোখ তুলে তাকাইছে। মানে এইটা ছিল ট্র্যাডিশনালি মুসলিম সমাজের ভিতরে এই বোধটা ছিল। আজকের কথা আমরা পরে আসতেছি, আপনারাই জানেন, আমার চেয়ে ভালো জানেন, রাস্তাঘাটে চলেন, ফেসবুক চালান, আপনারা ভালো জানবেন। আমার ফেসবুক নাই, প্রসঙ্গত উল্লেখযোগ্য। Man should be jealous with regard to his wife's honor and standing. He should defend her whenever she is slandered or spoken ill of behind her back. মানুষের ভিতরে যখনই তার পেছনে কথা বলা হবে, তাকে স্ল্যান্ডারিং মানে কি, ওই যে কুৎসা রটনা করা হবে, তারপর খারাপ কথা বলা হবে, তখন তার উচিত তার বুকে লাগা। এবং এটা বলতেছেন যে সব মানুষেরই রাইট, এটা জেনারেল রাইট, সব মুসলিমেরই, যে কোনো মুসলিমের বেলায় আপনার এটা লাগা উচিত। আর স্পাউস, আপনার যে ওয়াইফ, তার বেলায় স্পেসিফিক্যালি আপনার অন্য একজন মুসলিমের বেলা আপনার বুকে লাগা উচিত। যখন একজন মুসলিমকে কেউ হয়তো খারাপই বলবে, গীবত করবে, পিছনে তাকে কুৎসা রটনা করবে, আপনার ভিতরে লাগা উচিত, স্পেসিফিক্যালি ওয়াইফের বেলায় লাগা উচিত। এবং তার ভিতরে অন্য মানুষ তার ওয়াইফের দিকে তাকাচ্ছে, দেখতেছে, কথা বলতেছে, এই ব্যাপারেও তার লাগা উচিত, যদি সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়। কখনো সেটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে, কখনো অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে। যেমন ধরেন একটা ডাক্তারখানায় গেছে, আপনার ওয়াইফকে ডাক্তার জিজ্ঞেস করতেছে, মেল ডাক্তার ছাড়া কোনো অপশন নাই, ধরেন জিজ্ঞেস করতেছে আপনার ABC প্রশ্ন জিজ্ঞেস করতেছে, এখানে খারাপ লাগার কিছু নাই, কিন্তু ইমপ্রপারলি যখনই আউট অফ দ্য ওয়ে গিয়ে কিছু বলবে, দেখবে, তাকাবে, তখনই আপনার খারাপ লাগা উচিত। এখানে ইবনে তাইমিয়ার একটা ব্যাপার আসতেছে যে ওনার কাছে একটা ডিভোর্সের ব্যাপারে, একজন তার বউকে এক আগন্তুকের সাথে দেখার পরে তাকে ডিভোর্স করে, এই নিয়ে মাসলা জিজ্ঞেস করবে হইলে ইবনে তাইমিয়া কতগুলো কথা বলেন, সেই কথাগুলো আমরা দেখব। উনি একটা হাদিস কোট করেন প্রথমেই, বাই মাই গ্লোরি অ্যান্ড ম্যাজেস্টি, হাদিস করছি, আমার আল্লাহ নিজের গ্লোরি, নিজের মাহাত্ম্য, নিজের ম্যাজেস্টি, রাজকীয় পজিশন বা সেটারই করতেছেন, সেটার কসম সেটা বলতেছেন, নো মাইজার, লায়ার অর কুকল উইল এন্টার ইউ। এটা কাকে বলতেছেন? জান্নাত তৈরি করার পরে জান্নাতকে বলতেছেন আল্লাহ, যে আমি আগের থেকে পড়ি নাই, ক্রিয়েটেড প্যারাডাইস, যখন আল্লাহ জান্নাত তৈরি করলেন, সৃষ্টি করলেন, জান্নাতকে বলতেছেন যে নিজের কসম খায় বলতেছেন যে কোনো কৃপণ, কোনো মিথ্যুক বা কোনো দায়ুস উইল এন্টার ইউ, তোমার ভিতরে প্রবেশ করবে না। আচ্ছা,
আচ্ছা, এরপরে আরেকটা হাদিসই করতেছেন, সেই হাদিস ইবনে তাইমিয়ার ওই পোর্শনটাতে আমি পড়তেছি। দ্য বিলিভার হ্যাজ প্রোটেক্টিভ জেলাসি গিরা, বিশ্বাসীর গিরা থাকবে, জেলাস হবে, প্রোটেক্টিভ জেলাসি, যেটা কথা আমি বললাম, ঈর্ষা, কিন্তু পজিটিভ ঈর্ষা, সংরক্ষণ করার ঈর্ষা, নিজের আন্ডারে যারা আছে তাদেরকে অশ্লীলতার থেকে, খারাপ কাজ থেকে সংরক্ষণ করার ঈর্ষা। অ্যান্ড আল্লাহ, আমরা এই আইসিসি অনেক বড় একটা কোর্স করছি না, হাসাদ এবং ইনিয়া, সেখানে আমরা ঈর্ষা এবং হিংসার তফাৎটা বলছি। ঈর্ষা এবং হিংসা কিন্তু আলাদা জিনিস। অ্যান্ড আল্লাহ হ্যাজ প্রোটেক্টিভ জেলাসি, আল্লাহর গিরার কথা বলতেছেন। অ্যান্ড দ্য প্রোটেক্টিভ জেলাসি অফ আল্লাহ ইজ দ্যাট নো স্লেভ শুড ডু দ্যাট উইচ ইজ ফরবিডেন টু হিম। আল্লাহর গিরা হচ্ছে কোনো বান্দা তার এমন কাজ করবে না যেটা আল্লাহ তার জন্য হারাম করছেন, নিষিদ্ধ করছেন। ডিফারেন্ট জিনিস, তাতেই আল্লাহর ভিতরে এটা প্রভোগ হয়। এটা সব কিছুই ধরেন, মানে ধরেন আল্লাহর হাত যেমন আমার হাতের মতো না, আল্লাহর রহমত যেটা বা আল্লাহর যে করুণা বা আল্লাহর যে মার্সি সেটা আমার মার্সির মতো না। একইভাবে আল্লাহর যে গিরা সেটা আমার গিরার মতো না। আমরা যখনই একটা পাপ কাজ করি তখন সেটা একটা রিস্ক চলে আসে, যেটা প্রভোক্ট হবে এবং আল্লাহ সেটা অপছন্দ করবেন। এই প্রোটেক্টিভ জেলাসিটা আল্লাহর জাগ্রত হবে এবং তার পরিণতিতে আমাদের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। এটা আমরা মনে রাখবো। আল্লাহরই হচ্ছে এটা। যখন আপনি তার সাথে কোনো তার মতো করে কাউকে ভালোবাসেন, তখন তার সাথে কিছুকে শিরক করেন, তার সাথে কোনো শরীক স্থাপন করেন, অ্যান্ড সো অন। আচ্ছা, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনার একটা হাদিস আসতেছে, এটা বুখারী এবং মুসলিম দুটারই হাদিস, নাম্বার দেওয়া আছে, আমি নাম্বার চাইলে কেউ আপনি নিতে পারেন, তবু বলি। বুখারীর হচ্ছে 4925, মুসলিমের হচ্ছে 2761। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, Allah has protective jealousy, and the protective jealousy of Allah is provoked when the believer does something that Allah has forbidden. আল্লাহ যা নিষেধ করছেন, কোনো বিশ্বাসী যখন সেটা করে, আল্লাহরও গিরা আছে এবং সেটা হয়, জাগ্রত হয় যখন এরকম কিছু করেন কেউ। আচ্ছা, আরেকটা হাদিস পড়বো আমরা এখন। এটা সাদ ইবনে উবাদা বলেন, I saw a man with my wife. আমি একজন মানুষ, ইফ আই স এ ম্যান, আমি যদি পাইতাম, দেখতাম, আসলে দেখেন নাই, যদি দেখতাম যে কোনো লোক আমার ওয়াইফের সাথে আছে, আই উড স্ট্রাইক হিম উইথ মাই সোর্ড, আমি তাকে আমার তরবারি দিয়ে আঘাত করতাম। অ্যান্ড নট দ্য ফ্ল্যাট সাইড অফ ইট, ওটা দিক দিয়ে আঘাত করতাম না, ধার দিক দিয়ে আঘাত করতাম, বুঝছেন না? মানে আঘাত করতাম মানে মিন করছেন কী করতেন আর কি। এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা কি অবাক হচ্ছ যে সাদের গিরা দেখে, প্রোটেক্টিভ জেলাসি দেখে তোমরা অবাক হচ্ছ? বাই আল্লাহ, আল্লাহর কসম, আই এম মোর জেলাস দেন হিম, আমি তার চেয়েও বেশি জেলাস, ঈর্ষান্বিত, প্রোটেক্টিভ জেলাসি বা গিরা আমার তার চেয়েও বেশি। অ্যান্ড আল্লাহ ইজ মোর জেলাস দেন মি, আল্লাহ হচ্ছেন আমার চেয়েও জেলাস। কী ব্যাপারে? সকল নিষিদ্ধ ব্যাপার। এটা আমরা কিন্তু, আমি জানি না সবাই জানেন কি না, আমি এদের পড়াশোনা করতে গিয়ে এই পার্টটা হাইলাইটিংটা একটু বেশি দেখতেছি, আল্লাহ তার চেয়েও বেশি জেলাস। তার মানে আমরা যখনই একটা খারাপ কাজ করি, আল্লাহর গিরা যেটা সেটাকে আঘাত করি আমরা, এবং সেখান থেকে আমাদের উপর গজব নেমে আসতে পারে। এটা আমরা মনে রাখবো, তবে আমরা খারাপ কাজগুলো কম করতে পারবো বা কম করবো, বা আমাদের সাহস হবে না করবার। আচ্ছা, ইট ইজ বিকজ অফ হিজ প্রোটেক্টিভ জেলাসি দ্যাট আল্লাহ ফরবিড ইমোরাল ডিডস বোথ ওপেন অ্যান্ড সিক্রেট, এবং এই জন্য আল্লাহ অনৈতিক কাজকে নিষেধ করছেন প্রকাশ্যে এবং গোপনে। ফাহিশা বা অনৈতিক কাজকে নিষেধ করছেন প্রকাশ্যে এবং গোপনে। এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, দুইটারই হাদিস। এরপরে আমরা একটা পড়ব, এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মাহ অফ মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মাহ, there is no one who has greater protective jealousy than Allah if his male or female slave commits zina. তার বান্দা বা বান্দি যদি জিনা করে, তাহলে আল্লাহর চেয়ে বেশি প্রোটেক্টিভ জেলাসি বা গয়রা আর কারো নাই। হ্যাঁ, ও উম্মাহ অফ মুহাম্মদ, ইফ ইউ নিউ হোয়াট আই নো, হে মুহাম্মাদের উম্মাহ, নিজেই বলতেছেন, তোমরা যদি জানতে আমি যা জানি, ইউ উড লাফ লিটল অ্যান্ড উইপ মাচ, তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। এটাও বুখারী মুসলিমের হাদিস। এরপরে ইবনে তাইমিয়ার একটা দুটো ছোট্ট আসতেছে, ছোট্ট কথা বলা যায় বা ছোট্ট বক্তব্য। উনি বলতেছেন যে একজন, একই কথা, প্রায় একই কথা, একজন মানুষ যখন আল্লাহ যা নিষেধ করছেন সেটা করে, তখন আল্লাহর প্রোটেক্টিভ জেলাসিটা জাগ্রত হয়। অ্যান্ড হিজ প্রোটেক্টিভ জেলাসি ইজ প্রভোকড when his male or female slave
কমিটস জিনা, একই কথা। যখন তার পুরুষ বান্দা অথবা নারী বান্দি তারা যখন জিনা করে তখন তার গিরাটা জাগ্রত হয়, এবং সেটা আমাদের চেয়ে অনেক বেশি। আচ্ছা, গেল এটা। এরপরে আমরা এখানে একটু স্কিপ করে আমি হোমওয়ার্ক করছি একটু, তখন বাদ দিয়ে আসছি বেশ কিছু জিনিস। আচ্ছা, এখানে একটা আসছে যে আপনার এখানে হাদিস কুদসি আসতেছে একটা, whoever takes an enemy a close friend of mine, যে আমার কোনো নিকট বান্দাকে, অর্থাৎ ওয়ালি যেটা আমরা বলি, সিঙ্গুলার ওয়ালি, প্লুরাল আউলিয়া, তার সাথে যে শত্রু, তাকে যে শত্রু হিসাবে গ্রহণ করে, I shall declare war on him, আমি তার উপর যুদ্ধ ঘোষণা করব। এটার মিনিং হচ্ছে যে এইটাও একটা প্রোটেক্টিভ জেলাসি, যেটা আমরা আগে বললাম, কোনো মুসলিমের স্ল্যান্ডারিং করলে করলে একইভাবে আল্লাহর ওয়ালি যে প্রিয় বান্দা, যে যখন কেউ তাকে শত্রু হিসাবে নেয়, আল্লাহর ভিতর ঠিক একই রকমের জেলাসি জাগ্রত হয়। আচ্ছা, এটা আমরা পড়লাম কিছু হাদিস এবং কিছু স্কলারদের কথা। আমরা দেখি যে বেস্ট 3 জেনারেশন যাদেরকে আমরা সালাফ বলি, তাদের অনেক প্রোটেক্টিভ জেলাসি ছিল, গৈরাজ ছিল। আমরা এই সাহাবীদের কথা পড়লাম, আমরা ইবনে তাইমিয়ার কথা বললাম, আমরা হাফিজ ইবনুল কাইমের কথা বললাম। আজকাল কি এই আলোচনাগুলো খুব বেশি শোনেন না, আজকাল বেশি শোনেন না, কিন্তু তাদের অনেক ছিল। আমাদের তখনকার আমাদের যারা আমাদের মানে গ্রেট লিডার্স, স্কলার্স, সোশ্যাল ওয়ার্কার্স, থিঙ্কার্স ছিলেন তখনকার দিনে, তাদের সবাই কিন্তু এই ব্যাপারটা ছিল। আমি ইবন খালদুনের একটা পড়ছি, ওনাকে স্পেনে যেতে যখন বলা হলো, উনি বলেন যে ঠিক আছে আমি যেতে পারি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার ফ্যামিলিকে আমি ওখানে নিয়ে যাবো না। কেন? যে তারা এই কাফের সংস্কৃতি, কাফের ইসের কাছে এক্সপোজ হবে, সেই জন্য উনি চান। উনি তো অন্য লাইনেরই ছিলেন, ঠিক ইসলামী স্কলার বলতে যাবো যে তা ছিলেন না, ওই সেন্সে না, বাট হিস্ট্রির ছিলেন বা অন্য দিকেরই ছিলেন। ইসলাম নিয়ে গবেষণা আছে তার, কিন্তু তারও এই বুঝটা ছিল বা তাদের ভিতর ছিল এটা। সূরা বাকারা 223 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র। আপনারা এটার মিনিং জানেন, আমি আর আর এক্সপ্লেন করলাম না। এটা বলার এখানে অনেক ব্যাখ্যা আছে, অনেক চিন্তার ব্যাপার আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নষ্ট ক্ষেতে সবসময় নষ্ট ফসলই জন্মাবে। সুতরাং ক্ষেতটাকে নষ্ট হইতে দিবেন না। যারা হাজব্যান্ড তাদের বলতেছে, নষ্ট ক্ষেতে নষ্ট ফসল জন্মাবে। নষ্ট ভূমিতে নষ্ট না, মানে এই কি বলে দোতরা বা খারাপ গাছগুলা কি খারাপ জায়গায়, আল্লাহ কোরআনে এইসব কথা বলছেন, অন্যভাবে বলছেন, অন্য জিনিসে বলছেন যে ভালো গাছ, খারাপ গাছ, এসব কথা বলছেন। মুসলিম সমাজে কিভাবে তাইলে দিয়াসা আসবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার সবচেয়ে বেশি, আমার চেয়ে আল্লাহ বেশি, কার সাথে তুলনা করতে গিয়ে বলতেছেন, যে লোক বলছে যে সে তরবারির শার্প সাইড দিয়ে তার বউকে হিট করতো যদি কোনো পুরুষের সাথে দেখতো, তার রাসূল বলতেছেন তার চেয়েও বেশি তার, আর আল্লাহ বলতেছেন তার চেয়েও বেশি। তাহলে সেই মুসলিম সমাজে এটা কিভাবে প্রবেশ করলো, কিভাবে আসলো? প্রথমে আসতেছে যে উপনিবেশ, মিশনারি, এডুকেশন। উপনিবেশ যখন আসলো, আমরা বিজিত হইলাম, আমাদেরকে জয় করলো, আমরা হেরে গেলাম, তারা আমাদের প্রভু হলো, সাথে তারা মিশনারি নিয়ে আসলো, সাথে তাদের এডুকেশন নিয়ে আসলো। এটা একটা পথ, যে পথে দিয়াসা আমাদের ভিতরে ঢুকছে। ইমিটেশন অফ দ্য কুফার, যখনই তারা আমাদের প্রভু হইলো, আমরা তাদেরকে ইমিটেট করতে শুরু করলাম। এটার উপর সুন্দর একটা বই আছে ডক্টর নাসরুল আকলের, ইংরেজিতে পাওয়া যায়, বাংলায় ট্রান্সলেট করছেন কিনা আমি কেউ জানি না, আপনারা পড়বেন সবাই। ইমিটেশন অফ দ্য কুফার, কুফারের অনুসরণ। আপনি যখনই কারো অনুসরণ করেন, আপনি আসলে তার আরাধনা করেন। আপনি মনে প্রাণে চিন্তায় চেতনায় তাকে আরাধনা করেন, তার মতো হইতে চান, সেই জন্য আপনি তার অনুকরণ করেন। এটা একটা প্রধান কারণ দিয়াসা আমাদের ভিতরে ঢোকার জন্য। এবং হিন্দুদের কাছ থেকে আসছে, এই পার্টিকুলারলি আমি বাংলাদেশের কথা বলতেছি, হিন্দুদের কাছ থেকে আসছে গল্প, উপন্যাস, হিন্দু সমাজ। আপনার গল্প উপন্যাসে দেখেন আমরা কি গল্প পড়ে বড় হয়েছি। আমরা রবীন্দ্রনাথের নষ্ট নেট পড়ছি, আমরা শরৎচন্দ্রের রামের সুমতি পড়ছি, রাম ওই বইয়ের নায়িকার দেবর,
মানে আমাদের মাথায় এইগুলো একেবারে সব ভাইয়ের মতো বোনের মতো মানে প্ল্যান্টেড হয়ে গেছে, সবাই ভাইয়ের মতো সবাই বোনের মতো, বুঝছেন না? আরবিতে কিন্তু ভাবি শব্দের কোনো ই নাই, ভাবি শব্দটা এক্স্যাক্টলি কোনো শব্দ নাই, দুইটা শব্দ দিয়ে বলতে হয়, ভাইয়ের বউ বলতে হয়। চাচি শব্দটা নাই, চাচি তো আমাদের মায়ের মতো, তাই না? আমাদের মায়ের মতো না চাচি, আমাদের সমাজে চাচি ভাবি মায়ের মতো, চাচি মায়ের মতো, মামি মায়ের মতো, খালা মায়ের মতো, সবাই মায়ের মতো। কিন্তু আরবিতে এই কনসেপ্টটা মায়ের মতো কনসেপ্টটাই নাই। তো হিন্দুদের সাথে থাকতে থাকতে হিন্দু উপন্যাস, হিন্দু গল্প এগুলো পড়তে পড়তে আমরা এগুলো ডাল ভাত মনে করি। আরে কাজিন তো আপন বোনের মতোই, বুঝছেন? এছাড়াও যারা 200 বৎসর 250 বৎসর ধরে খ্রিশ্চান মিশনারি যারা দাওয়াত দিয়ে সুবিধা করতে পারে নাই, তারা শেষ পর্যন্ত, আপনার আগে বলছি যারা আমার কথা শুনছেন তারা জানেন, তারা শেষ পর্যন্ত ডিসাইড করলো যে এইভাবে দাওয়াত দিয়ে কিছু হবে না। যারা যেভাবে তারা এই করতেছিল, তারা তখন ঠিক করলো যে তারা 2টা সফট টার্গেটে ইসলামকে অ্যাটাক করবে। 2টা সফট টার্গেট, আগেও বলছি আমি কথা। সফট টার্গেট বলতে কি বোঝায়? আমরা কোনো যুদ্ধে যখন কাউকে আপনি এমন জায়গায় আঘাত করতে চান যে সে একেবারে ধরাশায়ী হয়ে যাবে, সেটাকে আমরা সফট টার্গেট করি। যেমন ধরেন জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বোম ফেলা হয়েছিল, লক্ষাধিক মানুষ বা অনেক মানুষ মারা গেছিল, জাপানি সম্রাট একদম নীল ডাউন বলে না, সেইভাবে সে রাজি হয়েছে যে সে আত্মসমর্পণ করবে। এটা হলো সফট টার্গেট। এটা তো খ্রিস্টান মিশনারি ঠিক করছে যে আমাদের সফট টার্গেট হচ্ছে 2টা, একটা হচ্ছে সুন্নাহ, একটা হচ্ছে আমাদের মেয়েরা। সুন্নার থেকে যদি আমাদের আলাদা করতে পারে, বোঝাইতে পারে যে সুন্নাহ মানা দরকার নাই, অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে আছে সুন্নাহ কিন্তু অত ইম্পর্টেন্ট না, মানলেও চলে না মানলেও চলে, তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। আরেকটা হলো আমাদের মেয়েদেরকে যদি কোনো মতে ঘর থেকে বাইর করতে পারে, ইমানসিপেশনের নামে, প্রগতির নামে, শিক্ষিত হওয়ার নামে ইত্যাদি নামে যদি করতে পারে, প্রোগ্রেসিভ ওমেন বা কাজ করবে বাইরে এবং ফেমিনিজম ইত্যাদি। তো এগুলো তারা প্ল্যান ওয়েতে করছে এবং মাশাআল্লাহ মানে অনেক দূর তারা আগাইছে সেটাতে। এরপরে হচ্ছে বিনোদন সামগ্রী, এটা আমি আমার বইটিতে লিখছি। আজ থেকে 100 বছর আগে ধরেন কোনো একটা জায়গা, জামালপুর, হঠাৎ মনে আসলো নামে, কয়েকদিন আগে জামালপুর গেছিলাম। জামালপুরের একজন মুসলিম মহিলা, তার ঘরে কোনো কাফের আইসে তার দিকে তাকায় আছে বা তাকে টিটকারি মারতে, সেটা কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। আমি আমার জাহিলি যুগের শেষ এবং ইসলামী যুগের শুরুতে একটা গান, একজন পপ সিংয়ের একটা গান ছিল, আপনারা অনেকে জানেন হয়তো। গানটার একটা লাইনের জন্য রাশিয়াতে এই গানটা ব্যান করে দিয়েছে। গানটা হচ্ছে ক্যান আই টাচ ইউ দেয়ার, অনেকে জানেন হয়তো, মাইকেল বোল্টন। তো এই আগে, এখন এই গানটা যেটা বললাম আগের সিনারিও, জামালপুরের কোনো গৃহবধূর ঘরে একটা সাদা চামড়া কাফের ঢুকছে, ঢুকে হাসি ঠাট্টা করেছে, কল্পনাই করা যায় না। কিন্তু আপনার বেডরুমে আপনার এবং আপনার ওয়াইফের জন্য একটা টিভি আছে, খালি 2 জনে দেখবেন। ওইখানে আপনার ওয়াইফের চোখে চোখে চোখ রেখা ওই কাফের, সাদা চামড়া কাফের বলতেছে ক্যান আই টাচ ইউ দেয়ার। আপনার ওয়াইফ যদি এটার মিনিং বুঝে থাকেন, তাহলে রাত্রে হয়তো ঘুমের ঘরে স্বপ্নেও দেখতেছেন যে ওই লোক। এটা দিয়াস, এটা দায়ুস। আপনার মনে নাও হইতে পারে, কিন্তু এটা দায়ুস, এটা দিয়াস। আপনার ওয়াইফ আপনার পাশে ওই সাদা চামড়া কাফের স্বপ্নে বিভোর হয়ে ঘুমাচ্ছেন, আপনি সেটা জানেনও না। টেলিভিশনও আপনি কিনে দিচ্ছেন, ডিশের লাইনও আপনি আনছেন, দেখতেও আপনি দিচ্ছেন। আপনি মনে করছেন যে এটা মানে এটা তো টেলিভিশন, আর কি, এটা রিয়েল মানুষ না। কিন্তু দিয়াসা যে সবসময় রিয়েল মানুষ লাগবে এমন কোনো কথা নেই, রিয়েল ইভেন্ট লাগবে এমন কোনো কথা নেই, কারণ ইসলামের এটা অনেক ওয়াইড রেঞ্জ। একটাই গান বাজনার উপযোগ্য কি? বাংলাদেশি গান বাজনার কথা আপনি বলেন, কি উপযোগ্য বাংলাদেশি গান বাজনা? 99% গান বাজনা কি থাকে বাংলাদেশে? কি জাদু করিলা পাগলও বানাইলে, এবার থাকে না? আজ থেকে 100 বছর আগের বৈষ্ণব পদাবলীর বাংলাদেশি মানুষরা অনেকে পড়ে, অনেকে কীর্তন শুনে। বৈষ্ণব পদাবলীর উপযোগ্য কি? একজন মহিলা তার হাজব্যান্ডের ভাগ্নার সাথে ঘর থেকে বাইরে হয়ে যায়, এটাই তো গল্প। এটা নিয়ে আমরা পড়ি, এটা নিয়ে আমরা লেখালেখি করি, এটা নিয়ে গবেষণা করি, বাংলা সাহিত্য করি না আমরা? গান বাজনা, সাহিত্য, নাটক, যত কিছু আছে তার উপযোগ্য কি? দিয়াসা। আপনি দেখবেন একটা বাপের মেয়ে বাপের সামনে দিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেল, এই যে 2 দিন আগে যে মেয়েটা মারা গেল,
সে তো কারো মেয়ে, কেউ তাকে নিয়ে মারছে, ঠিক আছে, যে মারছে তার দোষ আছে, 100% দোষ আছে, তার সর্বোচ্চ শাস্তিও আমরা বলি, কিন্তু তাকে সে তো কোনো বাপের মেয়ে বা কোনো মায়ের মেয়ে, তারা তো তাকে বাইরে যেতে দিচ্ছে ওইভাবে, এবং এই ঘটনাটা করতে দিচ্ছে। কয়েক বছর আগে যেটা নিয়ে তুল কালাম কাণ্ড হলো, যে কি এক বাংলা শিক্ষার জন্য, বাংলা শিক্ষা কত ইম্পর্টেন্ট আলহামদুলিল্লাহ, বাংলা শিক্ষার জন্য এক মানে আমাদের মতে, আমার মায়ের বিয়ে হয়েছিল তার অনেক আগে, প্রায় প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে, গেঞ্জি স্কার্ট পরা একটা মেয়েকে একটা বিধর্মী শিক্ষকের কাছে মা দিয়ে আসছে পড়াশোনার জন্য, বাংলা পড়াশোনার জন্য, এবং সেখানে সে রেপ হলো। তারপরে এটা নিয়ে কত কাণ্ড। ঠিক আছে, যে রেপ করছে আমি মোটেও তার শাস্তি কমাইতে চাইতেছি না, আমি বলতেছি তার 100% শাস্তি হোক, কিন্তু এখানে আমাদের একটা রোল আছে। এইটাই হচ্ছে দায়ুস। দায়ুস বলতে আমরা এটাই বোঝাচ্ছি। এরপরে হচ্ছে লাইফস্টাইল, এলিটিস্ট লাইফস্টাইল একটা আছে, এলিট হওয়ার একটা ইয়ে আছে। এলিট হওয়া মানে আপনি মুক্তমনা হবেন, উদার হবেন, সংকীর্ণ জিনিস আপনার থাকবে না। আপনার ওয়াইফের সাথে কেউ হাসিয়ে কথা বললে আপনার বুকে লেগে গেল, এটা সংকীর্ণ মনা জিনিস আমাদের এলিট সোসাইটিতে। আমার একটা ঘটনা মনে পড়ে, আমি যখন প্রথম চিফ ইঞ্জিনিয়ার হিসেবে সেল করতেছি, আমার যে ক্যাপ্টেন ছিলেন জাহাজের, উনি আমাদের বেশ বড় বয়সে, খুবই স্নেহ করতেন আমাকে। তো করাচিতে একদিন উনি একটা ট্যাক্সি নিয়ে আসছেন, আমরা বাইরে যাব, উনি সামনে বসে আমাকে বলছেন ওনার বউর সাথে বসতে। এটা হলো কি, এটা হলো একটা উদার মনারি, তুমি ছোট ভাই, তুমি বসো এখানে, আমি সামনে বসে। আমি বললাম আপনার বউর সাথে আমি বসবো কেন? বলছে না তুমি তোমার ভাবির সাথে বসো, আমি সামনে বসতে। ঝগড়া করতে হয়েছে আমার রীতিমতো, পিছনে বসানোর জন্য তাকে, আমার সামনে বসার জন্য। এটা হলো একটা এলিটিস্ট উদারতা, বুঝছেন না? একই রকম আছে যে আমাদের ফ্রেন্ডরা যারা ছিল, তারা 15 মিনিট কথা বলতেছে তার সাথে, তারপরে তোর ভাবির সাথে কথা বলবো। অস্ট্রেলিয়া আছে বা কানাডায় আছে, 15 মিনিট ধরে কথা বলার পরে ভাবির সাথে আমার কোনো কথা নাই, বুঝছেন? কিন্তু এইটা হলো সৌজন্য। এটা কেন হয়েছে? আমরা ওই লাইফস্টাইলটা, আমরা প্রফিটিক লাইফস্টাইল চুজ না করে এলিটিস্ট লাইফস্টাইল চুজ করছি আমাদের জন্য। এলিট হইতে চাইছি আমরা, কি হনুরে হইতে চাইছি। এরপরে হচ্ছে অনেক প্রফেশনাল গ্রুপ আছে যারা যখন বিয়ে করে মেয়ে দেখতে যায়, তখন তারা মাথায় চিন্তা রাখে এই মেয়েটাকে আমি যখন পার্টিতে নিয়ে ঢুকবো, আমার বসেস যারা আছে, যাদের হাতে আমার প্রমোশন, তারা এই মেয়েটাকে দেখে চমৎকৃত হবে কিনা, এই মেয়েটার সাথে কথা বলতে চাইবে কিনা, নাচ গানের আয়োজন থাকলে এর সাথে নাচ করবে কিনা, করতে চাবে কিনা, এইটা মাথায় রেখে কিন্তু সুন্দরী চেষ্টা খোঁজে যে কারে বিয়ে করবে। মানে সে বিয়ে করে অন্যের জন্য, নিজের জন্য করে না। ওই কাক কোকিল আর কত কিছু বললাম না, বায়োলজিক্যাল ডেফিনেশন দিলাম, ওই রকম একটা জিনিস আছে। আর একটা হয় দায়ুস্বর বা দিয়াসার। আরেকটা কারণ হচ্ছে ফেমাস হইতে চাওয়া। আমি একটা লিখিত ইন্টারভিউ পড়ছি, বাংলাদেশের বিখ্যাত পর্ন স্টার চিটাগং বাড়ি এক ব্যবসায়ীর মেয়ে, আমেরিকায় থাকে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই লাইনে গেলেন কেন? যে আমি ফেমাস হতে চাইছি। উনিও ফেমাস হতে চাইছেন, ওনার বাবা সেই জায়গায় অ্যাপ্রুভ করছেন বা অথবা করেন নাই, যাই হোক, কিন্তু বাবা তো সূত্রপাতটা করছেন। আমেরিকাতে তো বাবার থ্রুতেই গেছে, নিজে যায় নাই। আমি নাম বললাম না, আর আপনাদেরকে ওই যে বললাম ডার্টি জব করতেছি আমি, আমার ঝাড়ুটা আমি দেই, আপনাদের আর গা নোংরা না করলাম আর কি, নাম বললাম না। তো আজকালকে স্মার্ট যারা, তারা নিজেরাই নাম বের করতে পারবে, ফেসবুক আছে যাদের। আরেকটা হচ্ছে সেটলিং অ্যামং দ্য কুফার। আরেকটা কারণ দায়ুস্বর, কাফের দেশে সেটেল করা। আপনি যখন এই ইসের সুটকি পল্লী দিয়ে যান, কারণ বাজারের ট্রেনে সবাই কি করে, যারা শাটারগুলো ফেলে দেয়, গন্ধ আসে সুটকির, শীতল সুটকি বা শুকানো সুটকির গন্ধ আসে। আপনি জানলা দিয়ে তাকায় দেখেন, ওইখানে মানুষ নামাজ পড়তেছে, গোসল করতেছে, বাচ্চারা দুধ খাওয়াইতেছে, সব চলতেছে। আপনার গন্ধ লাগে, তার লাগে না কেন? তারও লাগছে একদিন, কিন্তু থাকতে আর লাগে না। তো কুফফারের মাঝে যখন বিদেশে গিয়ে থাকবেন, রফিকুল ইসলাম মাদানী আছেন, ওনার খুব সুন্দর বক্তব্য আছে এটা নিয়ে। যখন কিছুদিন থাকবেন তখন আর এগুলো কিছু লাগবে না। তখন আপনার ওয়াইফের গায়ে বা পিছনে একটা থাপ্পড় মাইরা যদি একটা কেউ চেয়ার আপ বলে, আপনার কাছে এটা খারাপ লাগবে, মনে হবে এটাই স্বাভাবিক, এখানে রোমায় থাকলে রোমানের মতো থাকতে হবে, সোজা কথা। এই সমস্ত কারণে আমরা আমাদের ভিতরে দিয়াসা ঢোকে, আমরা দায়ুস হই। অনেক কটা পয়েন্ট বলছি আমি, তাই না? রিকমেন্ডেশন, এখন আমরা কি করতে পারি, আমরা কোথায় আছি, আমরা কি করতে পারি? সব গরু রচনা মনে হইল সব অসুখের প্রধান ওষুধ হচ্ছে জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা।
এই কাজগুলো আমরা কেন করতে পারি? সূরা, আমি সবসময়, আমি আগে অনেক বড় বড় জিনিস নিয়ে কথা বলতাম, বড় বড় থিওরি নিয়ে কথা বলতাম। এখন আমি যে কোনো জায়গায় যদি একটু ধারাবাহিক কথা বলতে যাই, আমি প্রথমে কথা বলি কি নিয়ে? আল্লাহ কি সত্যি আছেন না? কারণ বাল্ক মেজরিটি অফ আস, আমরা আল্লাহ ওইভাবে বিশ্বাস করি না যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে এমনভাবে ভয় করি না যেমন ভয় করা উচিত। তা নাহলে আমরা যেটা শুনলাম যে আল্লাহর প্রোটেক্টিভ জেলাসি একটা অবাধ্য হইলে জাগ্রত হয়, সেটার ভয় নাই কেন আমাদের ভিতরে? আমরা কেন আমাদের মোবাইল ফোনটা নিয়ে একটা ঘরের নিজের একটা কিউবিকেলে ঢুকে মনে করি দুনিয়ার কেউ দেখলো না, বাবা এখন আমার সমস্ত স্বাধীনতা যা ইচ্ছা তাই করতে পারে? তার মানে আল্লাহকে আমরা ওইভাবে বিশ্বাস করি না যেমন বিশ্বাস করা উচিত। এবং সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ যে বলছেন, বিশ্বাসীদের বলছেন, মুমিনদের বলছেন, আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা আল্লাহকে যেমনভাবে ভয় করা উচিত সেমন ভয় করি না। এইটা হচ্ছে প্রথম কথা। যদি আমরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতাম, যদি আমরা আসমা সিফাতগুলো জানতাম, যদি আমরা আল্লাহর ডাইমেনশন জানতাম, আল্লাহকে, আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ যেভাবে বলছেন, যতটুকু জানাইছেন আমাদের, ততটুকু আমরা জানলে আমরা বুঝতাম যে আমরা যখন মনে মনে চিন্তা করতে চাই আমি পরশু দিন একটা খারাপ কাজ করব, এই চিন্তা করার আগে 50,000 বছর আগে, সৃষ্টির 50 বছর আগে, 1000 বছর আগে আল্লাহ জানতেন যে আমি এটি চিন্তা করব, মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে আল্লাহর সামনে এক্সিস্ট করে। সুতরাং আমার সাহসে হইতো না এই কাজটা করা। কিন্তু আমি মনে করছি আল্লাহ হলো ওই আরেকজন মানুষের মতো আর কি, আমার ঘরের ভিতরে বন্ধ আছে, এত জানে না আল্লাহ, এইরকমই একটা ধারণা মানে ব্যাক অফ মাইন্ড থাকে। তো প্রথম আমি বললাম যে রিকমেন্ডেশনে আসছি আমি এখন, মানে এই যে দায়ুস, এটার যে প্রভাব আমি বললাম, এটার যা চলতেছে বললাম, এটার ব্যাপারে কি করণীয় আমার? প্রথমত আমরা পার্টিকুলারলি যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম, যারা এইখানে যারা আছেন আজকে, আমি মোটামুটিভাবে অনেক চেহারা চিনি, আমি পুরো সবাই না চিনলেও হাফ অফ দ্য চেহারা যারা আছেন তাদেরকে চিনি আমি। তো প্রথমত এরা প্র্যাকটিসিং মুসলিম, ভালো মুসলিম, তথাপি কিন্তু আমরা এভরি নাও অ্যান্ড দেন এইসব নিয়ে সালিশ করি। আমাদের কাছে কমপ্লেন করছে, বউ করতেছে হাজব্যান্ডের এগেনস্টে, হাজব্যান্ড করতেছে বউয়ের এগেনস্টে, বাপ করতেছে ছেলের এগেনস্টে, ওয়াইফ করতেছে, মানে মানে নানা রকমই এই লাইনেই শুনি আমরা, এই লাইনেই শুনি। একটা ঘটনা বলি, এমন কথা শুনছি আমরা যে ওয়াইফের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক ফ্রেন্ড আছে ছেলে, হাজব্যান্ডটা পছন্দ করে নাই, হাজব্যান্ড খুব রাগ করছেন, ওয়াইফের বান্ধবী এসে তাকে বলতেছেন যে আপনারা যে বাইরে যান, ট্যুরে যান, কার সাথে কী করেন আমরা কি কখনো জিজ্ঞেস করি? করি না। আমরা আপনাদেরকে ট্রাস্ট করি, আপনারা কেন আমাদের ট্রাস্ট করতে পারেন না? আমাদের যদি ফেসবুকে একটা দুটো ফ্রেন্ড থাকেও সাইড লাইনে, সমস্যা কি? আমরা কিন্তু এগুলো আমাদের কাছে আসে। তো রিকমেন্ডেশনগুলো আবার ওই গরু রচনার মতো, প্রথমেই শুরু করতে হবে তাওহীদ দিয়ে। তাওহীদ নিয়ে পড়াশোনা করবেন, আল্লাহ কি, আল্লাহর সিফাতগুলা, মানে আল্লাহ আপনি যেটা প্ল্যান করতেছেন ওটা আল্লাহ জানেন, যেটা করবেন ওটা জানেন, যেটা করবেন না ওটা জানেন, তার অনুমোদন লাগবে। মানে প্রত্যেকটা জিনিস আমি অনেক সময় বলি যে এটা ডিফিকাল্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড। অনেক সময় বলি যে এই বোতলটা আমি যখন হাতে নিচ্ছি, পানি খাবো, এটা একটা মুভি ক্যামেরা, এখনকার ক্যামেরা না, আগের ক্যামেরা যেগুলো আছে, আগের যে ক্যামেরাতে 16 ফ্রেমস পার সেকেন্ড, 16টা স্লাইড পার সেকেন্ডে হইলে এটা মুভি হবে, বুঝছেন? 16টা ছবি তুলবে, কারণ যখন চালাবে মনে হবে যে জিনিসটা মুভ করতেছে, আসলে কিন্তু প্রত্যেকটা স্টিল শট, বুঝছেন? তো এই মাঝখানে যদি উঠানোর মাঝখানে, ছবিটার মাঝখানে প্রজেক্টর আটকে গেলে আপনি কি দেখবেন? এখানে রাখা, তাই না বোতলটা? আল্লাহর অনুমোদনের ব্যাপারটা একটা এরকম, এই আমি হাতে নিছি, মুখে যাইতে হইলে অনুমোদন লাগবে, না হলে মুখে যাবে না। প্রত্যেকটা ফ্রেমে আল্লাহর অনুমোদন লাগবে। সুতরাং আল্লাহর অনুমোদন ছাড়া কিছু হবে না। এবং আল্লাহ আমি আল্লাহর সৃষ্টি, আমার নিয়ত আল্লাহর সৃষ্টি, আমার বদনিয়ত আল্লাহর সৃষ্টি, আমার কাজ আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহ ইচ্ছা না করলে আমি ইচ্ছাও করতে পারি না, সেটা ট্রু। কিন্তু আমার একটা খারাপ কাজের জন্য আমি আল্লাহকে দোষারোপ করতে পারবো না, ওইটার চয়েস আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আল্লাহ এবং আল্লাহর তাওহীদ আসমা ওয়া সিফাত সহ তাওহীদের সবকটা পর্যায়ে নিয়ে আমরা ডিটেইলস পড়াশোনা করব। তাহলে আমাদের মনে সেই ভয় জাগ্রত হবে, যেই ভয় আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, যেই ভয় আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তার কারণ কি? উনি আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন। আরেকটা বর্ণনায় আছে যে উনি এবং জিবরিল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। তার মানে তারা আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন। তাহলে যত বেশি নলেজ হবে তত বেশি ভয়। কোরআনের আয়াতে আসছে যে আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে মানুষের ভিতর। তো এই লাইনে আমরা চিন্তা করব এবং একটু পড়াশোনা করব। এরপরে যেটা করতে পারি, আমরা একটা টাইট নিট কমিউনিটিতে, প্র্যাকটিসিং মুসলিম কমিউনিটিতে বসবাস করতে পারি। এখন তো মানুষ
কোনো খারাপ কাজ সামনে দেখলে না করে না। আমরা যখন ঢাকায় বড় হচ্ছি, আমি নিউ পল্টনে থাকতাম, ছোট থেকে বড় হচ্ছে, আমরা জানতাম যে কোনো একটা ইমপ্রপার জিনিস পাড়ার কেউ দেখলে সে গিয়ে আমার আব্বারে বলবে, তোমার ছেলেরা সামনে পাইলে থাপ্পড় লাগাবে, আর নাইলে আব্বারে গিয়ে বলবে। এখন আপনি দেখেন অ্যাভারেজ ঢাকার রাস্তায় আপনি একটা বিড়ি খাইতেছেন, কেউ বলে হ্যাঁ তুমি বিড়ি খাও কেন, আপনি বলেন তোমার পয়সা খেয়ে নেন, তাই না? এটাই আনসার। এই জিনিসটা চলে গেছে। কিন্তু একটা টাইট নিট মুসলিম কমিউনিটিতে কি হইতো, প্রত্যেকের জন্য মিরর হিসেবে কাজ করতো, প্রত্যেকে অসৎ কাজ থেকে বারণ করতো, প্রত্যেকের লজ্জায় আরেকজন অসৎ একটা কাজ করতে পারতো না। হ্যাঁ, একটা মেয়েরে ঘরে এনে উঠাইতে পারতো না, বা একটা ছেলে আছে না, যেগুলো হচ্ছে এখন ঢাকায়। তাইলে একটা টাইট নেট কমিউনিটিতে বসবাস করা, অথবা আপনার কমিউনিটি বিল্ডিং যেটাকে বলে, সেটার চেষ্টা করা। এই যে মসজিদটা আছে, কত মানুষ আসছেন এখানে, ভর্তি মসজিদ, কয়জন মানুষ এখানে থাকেন? এটার 500 গজের ভিতর কয়জন থাকেন? আমার মনে হয় না 1% মানুষও থাকেন আজকে যারা আসছে। এখানে কোনো কমিউনিটি নেই, এখানে মসজিদ আছে, কমিউনিটিবিহীন মসজিদ। এই মসজিদ কতটুকু কোথায় যাবে আল্লাহ জানে, আমি জানি না। কিন্তু কমিউনিটি ফর্ম করতে হবে। যে কোনো দাওয়াতি বইতে দেখবেন প্রথম কথার একটা হচ্ছে কমিউনিটি ফর্ম করার চেষ্টা করেন, যেখানে আপনি আপনার বাচ্চাটা আরেকটা বাসায় গেলে আপনারও ট্যাব নেই, তারও ট্যাব নেই, আপনার টেলিভিশন নেই, তারও টেলিভিশন নেই, আপনার ঘরে ফাইসা নেই, তার ঘরে ফাইসা নেই। আর যদি আপনি দেখেন কোথাও কিছু চলতেছে, আপনার সাথে সাথে রিপোর্ট করবেন, মুরব্বী যে বা যেখানে হোক, যারা ইনচার্জ তাদের কাছে এই করবেন। সো একটা বললাম যে তাওহীদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আমি বলতেছি রিকমেন্ডেশন। 2 নম্বর যে আপনি টাইট নিট কমিউনিটি হবেন। টাইট নিট মানে সবাই এইগুলো জানবেন। আগের আমার গ্রামের কথা বলতেছি, তখন গাড়ি ছিল না, মোবাইল ফোন ছিল না। রাত্রে 7টায় বা 8টায় বেবি ট্যাক্সিতে করে আমি আমার বাড়িতে নামছি, পরদিন সকালে বাসায় মানুষ চলে আসছে দেখা করতে, খবর হয়ে গেছে সারা গ্রামে যে একজন মানুষ এসে ঢুকছে। এখন আপনার সেকেন্ড থেকে কে ঢুকছে আপনি জানেন, কোন গুন্ডা কোন বদমাশ ঢুকছে জানেন না, কারণ আপনার টাইট নিট কমিউনিটি না। হিজ হুজ, যে যার মতো করে থাকতেছে। হিজ হুজ হলো কাফেরদের ফিলোসফি। আমাদের ফিলোসফি কি? কালেকটিভিজম। কাফেরদের হলো ইন্ডিভিজুয়ালিজম। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা কাফেরদের ফিলোসফি। আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা কাফেরদের ফিলোসফি। আমাদের এটাকে যা খুশি তা করতে পারবো না, আছে না রেস্ট্রিকশন, আমরা ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি না। সুতরাং একটা টাইট নিট কমিউনিটিতে থাকার চেষ্টা করবেন। যদি না থেকে থাকেন, যেখানে আসে সেখানে মাইগ্রেট করবেন। হিজরা শুধু ওই মানে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসতে এমন কথা না, ঢাকার থেকে ঢাকার ভিতরে হিজরত হতে পারে। যেখানে গেলে আপনার ইমান আমান ঠিক মতো করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, সেই জায়গায়। আমি তো আমার রিকমেন্ডেশন ছিল সবসময় যে এখানে একজন প্রথম গ্রেডের রেসিডেন্ট স্কলার থাকবেন আসুন্নাহ কমপ্লেক্স। প্রথম গ্রেডের রেসিডেন্ট স্কলার বলতে আমি বলতেছি যারা এটা বানাইছেন তারা থাকবেন। ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর এলাহি, আকরামুজ্জামান আব্দুল সালাম বা আবু বকর জাকারিয়া, এই গ্রেডের একজন স্কলার থাকবেন, যাকে ঘিরে আমি চলে আসবো এখানে। আমি এখানে চলে আসবো থাকার জন্য, যিনি আমাদের প্রত্যেকটা অ্যাফেয়ারকে অ্যাড্রেস করবেন, প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করবেন, সেই রকমের থাকবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আরও যেগুলো চিন্তা করতে পারেন যারা ইয়াং, তাদের একজন রাইটিয়াস স্ত্রী নির্বাচন করবে। শহীদুল্লাহ খান মাদানী একসময়, আমি একবার হজে গেলাম, তখন ওনাকে আমি আগেও বলছি এই কথাটা, ওনাকে ডেজিগনেট করলাম যে 2টা হালাকা নেবেন আমাদের আইসিডিসি, তখন 11 নম্বরে উঠেছে। একটা নেবেন সন্তানের উপর বাবা মার অধিকার, আরেকটা নেবেন বাবা মার উপর সন্তানের অধিকার। তো উনি বাবা মার উপর সন্তানের অধিকার, যেটা রিপোর্টেড আছে আমার কাছে, ওটাতে বললেন যে অনাগত সন্তানের অধিকার হচ্ছে বাবা তার জন্য এমন একজন মা চুজ করবেন যিনি আল্লাহর মতো করে ছেলে মেয়েদেরকে বড় করবেন। অনাগত সন্তানের অধিকার। সুতরাং আপনারা যারা বিয়ে করেন না এখনো, এই জায়গাটায় কম্প্রোমাইজ করবেন। আমরা তো বিয়ে সাথে কাজ করি, পয়লা বলে আমরা খালি দিন চাই, তারপরে বলে ঢাকায় বাড়ি আছে। তো বাপের চাকরিটা কি? ফর্সা কিনা, লম্বা, 5 ফুট 2 উপরে। অ্যাভারেজ বাংলাদেশি ছেলেরাই হলো 5 ফুট 2 অ্যাভারেজ। এখানে মেয়ে চাইছেন 5 ফুট 2 উপরে। মানে আমার একটা ছোট ভাই ছিল, আপনাদের বলছি কাউকে একবার ঈদে, রোজার ঈদে আপনার সবাইকে সবকিছু কিনে দিয়েছেন, বকরিদের আগে বললেন যে তোমাদের রোজার ঈদে সবকিছু কিনে দিচ্ছে, বকরিদের কাউকে কিছু দিব না। সে সবচেয়ে ছোট ছিল তখন। সে বললেন আমার একটু জিনিসের দরকার আছে। কি দরকার? সামান্য একটু জিনিসের দরকার। কি বলো? শার্ট প্যান্ট জুতা মোজা একসাথে বলে দেবে। আমাদের ভাইরা যখন বিয়ের সিবি পয়লা দেন, 3 ছাড়া কিচ্ছু চায় না। সামনে কথা বলতে হবে, ওই সাউন্ড পাচ্ছেন।
আমি তো আপনাদের জন্য সরছি, কারণ আপনাদের সাউন্ডের ইকোটা বন্ধ করেন, আমি এই জন্য সরছি যে হয়তো ইকো হচ্ছে। তো আপনার আমরা বিয়ে নিয়ে কাজ করি, তো যখন পয়লা বলেন যে না না দিনদার পাত্রী চাই, আর কিছু চাই না, তো তারপরে বলেন যে ওই একটু ফর্সা বা ঢাকায় বাপের বাড়ি আছে কিনা অ্যান্ড সো অন। তো এগুলো বাদ দিয়ে রাইটিয়াস ওয়াইফ চুজ করবেন। এরপরে হচ্ছে যে বাচ্চাদের টাইম দিবেন, দায়ুস না হয়ে আর উল্টাটা বলতেছি, দায়ুস হওয়া থেকে কীভাবে বাঁচবেন। যখনই টাইম দিবেন না, অন্য কেউ টাইম দিতেছে আপনার বাচ্চাকে, শয়তান দিতেছে। আপনি টাইম না দিলে শয়তান দিতেছে। বাচ্চাদেরকে টাইম দিবেন, তাদেরকে এন্টারটেন করবেন। পিছনে সাউন্ড নাই, কোনো সাউন্ড নাই না, পিছনে সাউন্ড নাই। এই গলায় যদি সাউন্ড না থাকে তাহলে তো সমস্যা আছে, খালি গলায় বললে তো শুনতে পারার কথা। আছে একদম পিছনে আছে সাউন্ড, এরকম না এরকম কোনটা আছে? শোনা যায় না? সেটা তো আমার হাতের বাইরে, সরি, ওনাদেরকে বললাম ওই পেছনে শোনা যায় না। সন্তানদের টাইম দিবেন ইনশাআল্লাহ, এন্টারটেন করবেন তাদের। হালাল এন্টারটেনমেন্ট যেগুলো, সেগুলো এন্টারটেন করবেন। হালাল এন্টারটেনমেন্ট কি? এন্টারটেনমেন্ট বলতে আমরা যা কিছু বলি বুঝি তার 99.99% হচ্ছে হারাম। এর ভিতরে হালাল এন্টারটেনমেন্ট কি আপনারা খুঁজে বের করবেন, সেগুলো দিয়ে এন্টারটেন করবেন। তাদের চক্ষু লজ্জাটা যেন নষ্ট না হয়, আপনারও তাদেরও। আপনার চক্ষু লজ্জাটাও খুব ইম্পর্টেন্ট। একটা ছেলে আপনার মেয়ের সাথে খিলখিল করে হাসতেছে, আপনার খারাপ লাগলো না, মানে আপনার চক্ষু লজ্জা নষ্ট হয়ে গেছে। আপনারটাও নষ্ট হবে না, তাদেরটাও যেন নষ্ট না হয়, এইটার চেষ্টা করবেন। আর আমরা বলি অনেক সময় ভিটামিন এন, ভিটামিন এন মানে কেউ কেউ হয়তো জানেন, আগে বলছি আমরা। ভিটামিন এন কি? প্রথমটা হচ্ছে নো। আমরা আজকাল বাচ্চাদের পশ্চিমা লাইনে বড় করতেছি, সব কিছু ইয়েস, কোনো কিছুতে নো নাই। আব্বা অমুকের মোবাইল ফোন আছে, আমার তো নাই। আপনার বুকটা ফাইটে গেল, স্কুলে গেলে হীনমন্যতা বুকে, নাও তুমি একটা স্মার্টফোন লয়ে এলো, এটা তো আসে। নো বলতে পারি না আমরা, বাচ্চাদের নো বলতে পারি না। তো এই জন্য আমরা বলছি দুইটা ভিটামিন এন, একটা হচ্ছে নো, নো বলা। যে কোনো অসঙ্গত, যে কোনো এক্সট্রা আবদারে নো বলবেন। এই মানে এটা মানে এটা না যে ইনডিসক্রিমিনেটলি সব কিছু নো বলবেন, তা না, নো বলবেন। এবং আপনারা জানেন যে একটা পাখি ড্রেস না দেওয়ার জন্য আত্মহত্যা করছে একটা মেয়ে, শুনেন নাই? কোন একটা সিনেমার নায়িকার কোন একটা ড্রেস ঈদের সময় না দেওয়ার জন্য মরে গেছে। কেন? সারা জীবন যেভাবে ইয়েস শুনে আসছে তার ভিতরে, অথবা আশেপাশে সবাই যেভাবে ইয়েস শুনে, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে একটা নো শুনে সেটা নিতে পারে না। তো প্রথমত নো বলবেন, যে কোনো ডাউটফুল জিনিস, যে কোনো এক্সট্রাভ্যাগেন্ট জিনিসের নো বলবেন, ভিটামিন এন এর একটা। আর সেকেন্ড এনটা হচ্ছে নেচারের কাছে নিয়ে যাবেন, প্রকৃতির কাছে নিয়ে যাবেন। প্রকৃতির কাছে নিয়ে যাওয়া মানে কিন্তু কক্সবাজারের হোটেলে নিয়ে যাওয়া না। প্রকৃতির কাছে নিয়ে যাওয়া মানে মূলত আপনার অরিজিনাল জায়গায় নিয়ে যাবেন, আত্মীয় স্বজনের কাছে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন। আর যদি ডিভাইসগুলো না দিয়ে থাকেন, ডিভাইস হলে তো জীবন খুব ফাস্ট, ডিভাইসে খুব ফাস্ট না, ইস্যু ঢাসু মারামারি চলতেছে, আপনার কার্টুনে বলেন, খেলায় বলেন, গেমসে বলেন, লাইফটা খুব ফাস্ট হয়ে যায়। তারপরে দাদা দাদিরে খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হয়, নানা নানির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হয়, বুঝছেন তো, কালার মনে হয়। সুতরাং ওই ফার্স্ট জিনিসে অভ্যস্ত না করে গ্রামে নিয়ে যাবেন, প্রকৃতির কাছে নিয়ে যাবেন, আত্মীয় স্বজনের কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, তাদেরকে এন্টারটেন করবেন ওইভাবে যেগুলো জায়েজ আছে। এছাড়া জায়েজ যেগুলো আছে, ধরেন প্রাকৃতিক দৃশ্য বললাম জায়েজ আছে, ফিজিক্যাল ফিটনেসের যে সমস্ত খেলাগুলো বা ফিজিক্যাল খেলাগুলো তারা যদি খেলে, ফুটবল ক্রিকেট, সেটা জায়েজ আছে, ছেলেদের কথা বলতেছি। বা এই ধরনের জিনিসে এন্টারটেন করবেন। আপনি বিশ্বাস করেন, আমরা নাতি, দুইটা নাতি আছে যারা যেন আমার ঘরে বড় হয়, আমরা 4 জন অ্যাডাল্ট সারাদিন তাদের অ্যাটেন্ড করতাম, সারাদিন তাদের টাইম দিতাম, তারপরে তাদের সকল প্রশ্নের উত্তর আমরা পাইরে উঠতাম না দিতে। এবং আমরা এক সময় পেপার রাখতাম, আজ থেকে 10 বছর আগে আমাদের সময় ছিল একটা, মনে আছে, কোনো 2 টাকার পেপার, কোনো ছবি থাকতো না।
তারা যখন একটু কৌতূহল নিয়ে দেখতে শুরু করছে আমরা ওটা বন্ধ করেছি। আমাদের ঘরে টিভি নেই, আমাদের কাছে আমাদের ঘরে আমাদের এসে তাদের মোবাইল ফোন বা এসে তাদের কোনো অ্যাক্সেস নাই, আমাদের কম্পিউটারে তাদের কোনো অ্যাক্সেস নাই। আমাদের বাসায় মানে এন্টারটেনমেন্ট বলতে যেগুলো বুঝলেন, আমার দেওয়াল খালি, কোনো ছবি নেই। সুতরাং কষ্ট আছে, সহজ না। মানুষের বাচ্চা বড় করা সহজ না। কুকুরের বাচ্চা জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিলে হলো, মানুষের বাচ্চা বড় করা সহজ না। টাইম দিতে হবে, অনেক ক্লোজ নেট থাকতে হবে তাদের সাথে, ক্লোজলি তাদেরকে সময় দিতে হবে, তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, তাদের সাথে থাকতে হবে। আমার ছেলেটা এখন তার জীবনের মেজরিটির সময় দুটা বাচ্চাকে গাইড করতে, এন্টারটেইন করতে কাটায়। 2 দিন সপ্তাহে এখান থেকে বসুন্ধরায় খেলতে নিয়ে যায়, ফুটবল খেলতে, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য। হ্যাঁ, সাইক্লিংয়ের ব্যবস্থা করে দিছে। আপনার একজনকে মগবাজারে কি শিখে, ওই যে কুংফু শিখে এটা করতে, তাকে এন্টারটেইন রাখতে হবে, তাকে সময় দিতে হবে। সময় দেওয়ার কোনো বিকল্প নাই। আপনি এখন খালি এরকম করতেছেন আর বাচ্চা পড়, এটা দিয়ে হবে না। ঠিক আছে, আমরা মোটামুটিভাবে আমাদের আলোচনা শেষে আসছি, আমরা শেষ করে দিব, যদিও আরও 1 মিনিট আছে হয়তো। আপনারা যদি কোনো রেলেভেন্ট, আমি জানি না প্রশ্নোত্তরের অবকাশ আছে কিনা। জি, যেহেতু এখন আর কোনো পরিপূর্ণ বক্তব্য হবে না, এই 6 মিনিট সময় আপনারা যদি চান, আমরা কোনো, এটা তাদের আয়োজকদের উপর ডিপেন্ড করে, আমি বলতে পারবো না। এইভাবে প্রশ্নোত্তরের কোনো অবকাশ আছে? নাই, না প্রশ্নোত্তরের কোনো অবকাশ না, না, এটা ওনারা বলতেছেন না, তার মানে আমি এটাতে করবো না। না, আমার আলোচনা মোটামুটি শেষ হয়ে আসছে। আমি যেহেতু সেভ করছি, একটু তাড়াতাড়ি গেছি, শেষ করে দেবো না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।